গাড়িটি রয়েছে কার্গো ভিলেজের সামনে বিমানবন্দরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজের মঞ্চের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে লাল গাড়িটি, যে গাড়িতে করে তিনি পূর্বাচলের সমাবেশের মঞ্চে যাচ্ছেন, সেই গাড়িটি আমাদের সামনে। সেই মহেন্দ্রক্ষণ দেশের মানুষ এই দৃশ্যের জন্য এই অপেক্ষা 17 বছরের বিএনপির ভারপ্রাপ্ত সেই মহেন্দ্রক্ষণে দেশের মানুষ রয়েছে। অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী লাল গাড়িটি দৃশ্যমান হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী তিনি যে গাড়িতে উঠেছেন, বুলেট প্রুফ যে লাল বাসটি, সেই বাসটি অবশেষে দৃশ্যমান হচ্ছে। একটি মহেন্দ্রক্ষণের সাক্ষী হলো দেশের মানুষ। দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:39 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট, সেটি তাকে বহনকারী যে বিমানটি, সেটি অবতরণের মধ্য দিয়ে কিন্তু দেশের মানুষের যে অপেক্ষা, 17 বছরের যে অপেক্ষা, দীর্ঘ সংগ্রাম, লড়াই, আন্দোলন, নানা কর্মসূচি, সেটি কিন্তু অবশেষে সেই আক্ষেপ, নীরবতা সবকিছু ছাপিয়ে তিনি দেশে ফিরেছেন। দেশের মাটিতে পা রেখেছেন। এই দেশমাতৃকার সন্তান, এই মাটির সন্তান, মায়ের কাছে ফিরেছেন তিনি, দেশের কাছে ফিরেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরেছেন। 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে যে নীরবতা ছিল এতকাল, আন্দোলন সংগ্রামের পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন। তাকে বহনকারী, তার সামনে যে প্রোটোকলটি, সেই প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর প্রোটোকল রয়েছে এবং তার গাড়িবহরের সামনে তাকে বহনকারী যে লাল বাসটি, সেটির সামনে আমরা সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি। অত্যন্ত কঠোর নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচলে তার জন্য যে গণসংবর্ধনা জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে লাল গাড়িটি, যে গাড়িতে করে তিনি পূর্বাচলের সমাবেশের মঞ্চে যাচ্ছেন, সেই গাড়িটি আমাদের সামনে। সেই মহেন্দ্রক্ষণ দেশের মানুষ এই দৃশ্যের জন্য এই অপেক্ষা 17 বছরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাল বাসের ভেতর থেকে, একেবারে সামনে থেকে তিনি দুপাশে যে মানুষের সারি, গণমাধ্যম, তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন। একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে অভিবাদন জানাচ্ছেন। 17 বছরের আক্ষেপ শেষে, 17 বছরের নির্বাসন শেষে দেশের মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তন দেখেছে। সেই ইতিহাসের সাক্ষী, সেই মহেন্দ্রক্ষণে আমরা আছি। এই মুহূর্তে একটি অভাবনীয় দৃশ্যের অবতারণা ঘটেছে। তাকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনী, বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন এবং তাকে বহনকারীর যে লাল বাসটি, সেই বাসটি ইতিমধ্যে আমাদের সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে, অতিক্রম করে যাচ্ছে। একটি নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দর থেকে তার জন্য যে পূর্বাচলের যে সমাবেশ মঞ্চ, সেই উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। এই মুহূর্তে তার গাড়িটি রয়েছে কার্গো ভিলেজের সামনে বিমানবন্দরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজের সামনে রয়েছে এবং সেটি বেবিচকের সামনে দিয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সামনে দিয়ে সেটি কিন্তু খিলক্ষেত ফ্লাইওভার হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে পূর্বাচলের সমাবেশের মঞ্চে যাবে এবং একটি